নমস্কার বন্ধুরা, তিন দিদি ফেসেলে আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি এটা কিন্তু আমাদের সকলের কাছে খুবই জনপ্রিয় একটা রেসিপি। আজ আমরা বানাবো হচ্ছে একেবারে রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। চিলি চিকেন অবশ্য সকলে আমরা বাড়িতে বানিয়ে থাকি, তবে আমরা যেভাবে যে পদ্ধতিতে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার তাহলে আপনাদের দেখিয়ে দিই চট করে আমরা কি কি উপকরণ ব্যবহার করছি চিলি চিকেনটা বানাতে। আমরা এখানে নিয়ে নিয়েছি 600 গ্রাম মতো বোনলেস চিকেন। চিকেনটা যাতে সফট হয় সেই জন্য আমরা ঘন্টাখানেক আগে এই 600 গ্রাম চিকেনে বড় চামচের 3 চামচ মতো সয়া সস, 2 চামচ বড় চামচের 2 চামচ ভিনিগার, আর 4 চামচের হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি ঘন্টাখানেক। আর আমরা যে উপকরণগুলো নিয়েছি এখানে দুটো বড় মাপের পেঁয়াজ আমরা দেখুন এই যে এইরকম ভাবে টুকরো করে নিয়েছি। দুটো ছোট ক্যাপসিকাম আমরা ওইভাবে টুকরো করে নিয়েছি। এখানে কেটে নিয়েছি কিছুটা পেঁয়াজ পাতা। এখানে নিয়েছি একটা পেঁয়াজ, 1 ইঞ্চি মতো আদা, এই 15টা মতো কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছি। এখানে আছে রসুন কুচি, আছে আদা কুচি, আর সসের মধ্যে আছে সয়া সস, গ্রিন চিলি সস, টমেটো কেচাপ, এখানে আছে কর্নফ্লাওয়ার, আছে নুন, কাঁচা লঙ্কা, আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো। আর এই রান্নাটা আমরা তো অবশ্যই সাদা তেলেই করব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই যেটা করব, এই যে চিকেনটা আমরা ম্যারিনেট করতে দিয়েছিলাম এখান থেকে আমরা ভালোভাবে চিকেনগুলো চেপে চেপে এর ভেতরে যে সয়া সস আর ভিনিগার ছিল সেটা থেকে ভালোভাবে চেপে চেপে তুলে একটা অন্য বাটিতে রাখবো। আমরা পুরো চিকেনটা একটা অন্য বাটিতে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা আগে থেকে যে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে চিকেনের মধ্যে মশলাটা মাখিয়ে নেব। আমরা পুরো মশলাটা চিকেনের মধ্যে মাখিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব যেটা আগে আপনাদের দেখানো হয়নি উপকরণের সাথে। আমি নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব আর চিকেনের সাথে ডিমটাকে ভালোভাবে মাখিয়ে নেব। ডিমটা চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আন্দাজ মতো দিতে হবে। আমি প্রথমে 2 চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি, তারপরে প্রয়োজন মতো আরো দেব। প্রথমে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, এবার আরো 2 চামচ দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে চিকেনের মধ্যে এটা মাখিয়ে নেব। আমি রান্নাঘরে এসে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এবার আমরা এই চিকেনের টুকরোগুলো প্রথমে এই তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। চিকেনের পিসগুলো সব ভাজা হয়ে গেছে। আমরা চিকেনগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। চিকেনগুলো তুলে নিয়ে আমরা কড়াইয়ের তেলটা একটু কমিয়ে নিয়েছি। আগে ভাজার জন্য একটু বেশি পরিমাণে তেল দেওয়া হয়েছিল, কিন্তু বাকি রান্নার জন্য আমরা অতটা তেল ব্যবহার করব না, তাই তেলটা কমিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি
কেটে রাখা রসুন কুচি আর দিয়ে দিচ্ছি আদা কুচি। এই আদা রসুন কুচি গুলো একটু নাড়াচাড়া করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামের টুকরো গুলো। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় মিডিয়ামে রাখবে, বেশি বাড়াবেন না। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেকোনো রান্নাতে নুন মিষ্টিটা কিন্তু সবসময় আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। কড়াইটা এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রাখবো। এখন কিন্তু আঁচটা একটু কমিয়ে দিলাম। প্রায় 3 মিনিট সময় পেরিয়ে গেছে। এবার কড়াইয়ের ঢাকাটা তুলে দিলাম। এবার আমরা এর মধ্যে কিছু কিছু উপকরণ যোগ করব। একটা বড় চামচ নিয়েছি সয়া সস। প্রথমে দিলাম বড় চামচে 3 চামচ সয়া সস। এবার নেব গ্রিন চিলি সস। দিয়ে দিলাম 2 চামচ গ্রিন চিলি সস। এবার দেব টমেটো কেচাপ। টমেটো কেচাপও আমি 2 চামচ মতো দিয়েছি। এবার এই সব সসগুলো ভালোভাবে মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি এই ছোট চামচের 1 চামচ উঁচু উঁচু করে গোলমরিচের গুঁড়ো। এটাও সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জলটা আমি বেশি দেব না, কারণ আমি বেশি গ্রেভি রাখবো না। অল্প জল দিলাম। আর এই সময় দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে আমি 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। আবার 2 মিনিট মতো কড়াইটা ঢেকে রাখবো। আবার 2 মিনিট সময় পেরিয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ঢাকাটা তুলে ভেজে রাখা চিকেন গুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি একটা কাপের মধ্যে, এরকম হাফ কাপ জলের মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পাতার টুকরো। এবার ভালোভাবে সবটা নেড়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি, এই দারুণ স্বাদের চিলি চিকেন।
তাহলে দেখুন একেবারে তৈরি হয়ে গেছে আমাদের আজকে রেসিপি, দারুণ স্বাদের এই চিলি চিকেন। আপনারা অবশ্যই একবার অন্তত আমাদের এই পদ্ধতিতে চিলি চিকেনটা বানিয়ে টেস্ট করে দেখবেন। আশা করি সকলেরই খুব ভালো লাগবে। আর আপনারা কে কিভাবে চিলি চিকেন বানান সেটাও যদি কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করেন, তাহলে আমরাও কিন্তু নতুন নতুন অনেক পদ্ধতি শিখতে পারবো। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আপনারা যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদের সকলের কাছে আমাদের অনুরোধ, প্লিজ আমাদের এই তিন দিদি ফেশিয়াল চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখুন, তাহলে যখনই আমরা এই চ্যানেলে এই ধরনের লোভনীয় কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা প্লিজ আমাদের এই তিন দিদি ফেশিয়াল পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকুন। আজ তাহলে এই পর্যন্তই। আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।